ব্যক্তি কে হবে এটা আমাদের জন্য বিবেচ্য নয়। দলের শীষের পক্ষে আমরা আছি, ঐক্যবদ্ধ আছি। দলের শীষের প্রশ্নে কোথাও কোনো আপোষ হবে না, ইনশাআল্লাহ কোনো আপোষ নাই। আমরা দলের শীষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, উন্নয়নের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমরা রায় দেব ইনশাআল্লাহ। দেশের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্মরণে রাখবে, শ্রদ্ধায় রাখবে, মাথায় তুলে রাখবে, সেটা দেখানোর জন্য। কিন্তু বলখালিতে একটু ব্যতিক্রম দেখছি, দেখছেন না? শুধু মন্দানের পরিবার, বাজার পরিবার না, বাজার পরিবার হচ্ছে আজকে আল্লাহ করণে গামুটিয়ানো, শুধু পুরো বলখালিতে বাজা পরিবার, ঠিক না? আজকে আমরা কি দেখলাম? শহীদদের ফিলিস্তিনের আন্দোলন সংগ্রাম করে যখন ফিলিস্তিন বিদায় হয়েছে, নতুন নতুন অনেক মুখের আবির্ভাব হয়েছে। আমরা বলি কোনো অসুবিধা নাই, ওয়েলকাম, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের দল, আসো। কিন্তু যারা দুঃসময় দলের ১৭ বছর যারা ত্যাগ স্বীকার করেছে, যারা রক্ত দিয়েছে, গান দিয়েছে, শ্রম দিয়েছে, কারাগারে গেছে, তাদেরকে সামনে রাখতে হবে। আজকে আমরা অত্যন্ত দুর্ভাগ্য, এটা বলি নাই কোনোদিন, আজকে বলতে হচ্ছে বাজারিয়ে দেশে যখন এই যে ৫ আগস্টের পরে কমিটি হয়, সেখানে বাজার ভাই হামদুল্লাহ মান্নান নাই। আজকে যখন এই উপজেলা কমিটিতে ইসাক চৌধুরী প্রেসিডেন্ট ছিল, মান্নান সেক্রেটারি সোসাইটি কমিটি বিলুপ্ত হয়ে গেছে, তারাও নাই। তাহলে এটা কেন হবে? এটা হওয়াটা উচিত নয়। আমরা যারা দলের জন্য সংগ্রাম করেছি, দলের জন্য ত্যাগ করেছি, দলের জন্য অবদান রেখেছি, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তাদেরকে নেতা বানানোর জন্য নয়, দেশের জন্য, দেশের জনগণের জন্য। যারা জনগণের জন্য রাজনীতি করে, যারা জনগণের সাথে থাকে, তাদেরকে যদি নেতৃত্ব আনো, তারা জনগণের দুঃখ দুর্দশা তারা বুঝতে পারবে, তারা জনগণের বিপদে জনগণের পাশে দাঁড়াতে পারবে, ঠিক কিনা? কাজেই আমি যারা দায়িত্বশীল আছেন, যারা আজকে আমাদের দানের শীষে নমিনেশন পেয়েছেন, আরেকটা দুঃখজনক ঘটনা যে দানের শীষের প্রার্থী জনাব এরশাদুল সাহেব, যাকে আমাদের দলের পক্ষ থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, উনি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে। ওনার জন্য আমরা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে উনি যাতে আবার এসে যাতে দানের শীষের পক্ষে কর্মকাণ্ড শুরু করতে পারে। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দানের শীষের পক্ষে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, শহীদ জিয়ার রাজনীতির পক্ষে, আমাদের তারুণ্যের হংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী জনগণের বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ